ওয়েলকাম ফ্রেন্ডস, সুরভিজ কিচেনে আপনাদেরকে স্বাগত। এই ফলগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমি বানাতে চলেছি ফ্রুট কাস্টার্ড। এবারে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওটা হলো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি হোমমেড ইউজ করছি। হোমমেড কাস্টার্ড পাউডার কীভাবে বানানো হয় আগে আমি আপনাদেরকে চলুন দেখিয়ে নিই। হোমমেড কাস্টার্ড পাউডার বানানোর জন্য যে যে উপকরণ লাগে সেগুলো হলো, সবচেয়ে প্রথমে আমরা যেটা করব, চিনিটাকে গ্রাইন্ড করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। এটাকে গ্রাইন্ডারে দিয়ে দেব। চিনিটা গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব হাফ কাপ মিল্ক পাউডার। এবারে এগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নেব। এবারে আমরা এর সাথে কালারের জন্য অ্যাড করে নেব একটু হলুদ। আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন, কিন্তু শুধু যেহেতু আমি বলেছি ঘর হোমমেড বানাচ্ছি তাই আমি হলুদ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে হোমমেড কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার বানানো হয়ে গেছে। এবারে আমি ফলগুলো একে একে করে কেটে নেব। কলাটা কাটা হয়ে গেছে। এবারে আমি আঙ্গুরগুলো কেটে নেব। আমি আঙ্গুরগুলো কেটে আঙ্গুরগুলো থেকে বীজগুলো বের করে নিয়েছি। এবারে আমি আপেলটা কেটে নেব। আপেলটা কেটে নেওয়ার পরে আমি বেদানাটা ছাড়িয়ে নেব। এবারে আমি বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি। বেদানাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটু আম কেটে নেব। আমি আমটাকে এবারে স্লাইস করে নেব। এই আমটা স্লাইস করে নিলেই আমাদের মোটামুটি সব ফল রেডি। এবারে আমরা আমের স্লাইসগুলোকে তুলে নেব এভাবে। কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 400 ml মতো দুধ। দুধটা ফুটে এসছে। এবারে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব প্রথমে চিনি। দুধটা ফুটতে ফুটতে ওদিকে আমি একটা বাটির মধ্যে কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এবারে এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। এরপরে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা ফুটে গেছে। এবারে আমরা এর মধ্যে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা দুধ দিয়ে তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে নেব। এটা দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমরা এটা ফুটিয়ে নেব। আমাদের ফোটানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, এটা যেন খুব বেশি না ফুটে যায়। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার পরে এটার ঘনত্বটা আস্তে আস্তে বাড়তে থাকবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এটা ঘন হয়ে গেছে আগের চেয়ে। এবারে আমরা এটাকে এই অবস্থায় ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তবে অবশ্যই আপনারা গরমটা ফ্রিজে ঢোকাবেন না, নর্মাল টেম্পারেচারে একটু আনবেন, তারপরে ফ্রিজে ঢোকাবেন। নর্মাল টেম্পারেচারে আসার পর এবারে আমি এটাকে একটা কাচের পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে আমি এটা এবারে বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন
মিশ্রণটা আগের চেয়ে কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে সবগুলো ফ্রুটস অ্যাড করে নেব। আপেলটা দিয়ে দিলাম, এরপরে কলাগুলো দিয়ে দেব, এরপরে আঙ্গুরটা দিয়ে দেব, এরপরে বেদানাগুলো, স্লাইস করা আমগুলো। ড্রাই ফ্রুটসগুলো একটু উপরে ছড়িয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিক্সড করে নেব। কাস্টার্ড রেডি। এবারে এটা সার্ভ করে নেব। এরপরে এটার মধ্যে একটু একটু করে দিয়ে দেব। এবারে এটা গার্নিশিং এর জন্য এর উপরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এর উপরে একটু আমি ছড়িয়ে দেব, দেখতে সুন্দর লাগার জন্য। বেদানা উপরে একটা চেরি দিয়ে দেব।